ধন্য মক্কা মদিনা, ধন্য তোমার জিন্দেগি, তোমার উদরে জন্ম নিলেন দো জাহানের প্রাণের নবী। বলগল উলাবি কামালিহি কশফাদ দুজা বিজমালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মনোনীত করে পছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পর একটা মুহূর্তে মজলিসে, দুরুদের মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো নালায়েক অনুপযুক্ত বান্দাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করে সে মহান আল্লাহ রব্বুল আলামিনের, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ক্রিটিক্যাল একটা জাল, একটা ছত্র ছায়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত মনা একটা পরিবেশে, মুক্ত মনা একটা জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এতে আপনারা খুশি না বেজার? এটা আওয়াজ বেশি হবে, খুশি না বেজার? সেই রব্বে কারিমের কাছে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি এত সুন্দরভাবে আমাদের জন্য উন্মুক্ত করে দিলেন। সেই রবের কাছে আবারও আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে বড়দের আদেশের কারণে অল্প সময় কথা বলা। আশ্চর্যের বিষয় হলো, মজার বিষয় হলো, আজও আমরা আলেম ওলামারা যখন গাড়িতে আসতেছিলাম কথা হচ্ছিল, আজকে আপনাদের যিনি মূল আকর্ষণ, যিনি কথা বলবেন, আমাদের সাতক্ষীরার জেলার শুধু গর্ব নয়, অল বাংলাদেশের যিনি গর্ব। মোটেও একটু বাড়ায়ও বলবো না, বাড়ায় বলতেছিও না যে আমার এলাকায় বা আমাদের এলাকায় বলে বাড়িয়ে বলতেছে, বিষয়টা তা নয়। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ ফাউন্ডেশনে আজকে হাজার হাজার আলেমদের উপস্থিতি ছিল, কিন্তু 3:30 থেকে নিয়ে মেবি হয়তো বা 5টা পর্যন্ত কথা বলার সুযোগ পাবে কিছু আলেম। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাতক্ষীরার গর্ব, আজকে আপনাদের যিনি প্রধান আলোচক, উনি কথা বলার আল্লাহ তাআলা ওনাকে ওখানে সুযোগ করে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। আলেম ওলামা অনেক ছিল, প্রত্যেকে যদি 1 মিনিট করেও কথা বলে বা 2 মিনিট করেও কথা বলে সময় দিতে পারবে না। এত আলেম ওলামার ভিতরেও আল্লাহ তাআলা সাতক্ষীরার জন্য আমাদের হাফেজ হযরত মাওলানা মনোয়ার হোসেন মমিন ভাইকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে দোয়া করি, আমরা যে গনিমত পেয়েছি, এই গনিমতের কদর মর্যাদা এটা আমাদের রক্ষা করার দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের পরে আলোচনা করবেন। এই জন্য আপনারা যাইরাম বাহিরে এখনও ঘোরাফেরা করতেছেন, দেখছিলাম এশার নামাজের সময় অনেক মুসল্লি কিন্তু নামাজ পড়ে বাহির হয়ে চলে গিয়েছেন। সুতরাং হুজুর আলোচনার আগেই আমরা সুন্দর একটা পরিবেশ করতে চাচ্ছি, আপনারা চলে আসবেন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। আল্লাহ তাআলার জন্য ওই কোরআন এবং হাদিসের আলোচনাটা আমাদের 3.5 হাত বডির ভিতরে আমরা যেন আমৃত্যুকাল পর্যন্ত আমল করতে পারি। একটু জবান খুলে বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা তো প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে যা আলোচনা করা হয়, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হলো, আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই মাথা মোটা মাথা ফোলা বেঈমানেরা, ওরা চিন্তা করলো যে মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হয়, যে কিতাব নাজিল হয় বা রবের পক্ষ থেকে যে মেসেজটা নাজিল হয়, শুনছি নাকি অনেক মধুর হয়, মধুর লাগে। তাহলে একটু রাত্রে একটু চুরি করে শুনতে যাইতে হবে, লোকের কানে কথায় কান না দিয়ে একটু সশরীরে যাব এবং শুনবো আসলে কোরআনের ভিতরে মজা আছে না নাই। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই সময় কাফের ইহুদি নাসারা বেঈমান যারা ছিল তাদের ভিতরেও একটা বিষয়
তাদের মাথার ভিতরে আসতো সেটা হলো এই, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে ওই কোরআন তেলাওয়াত শুনতে হবে। কিন্তু কথা সত্য হলেও তিতা লাগলেও সেটা হলো বাস্তব। বাংলার কিছু কুলাঙ্গার আছে, বাবা মুসলমান, দাদা মুসলমান, পদদাদা মুসলমান, তার নামও ইসলামুল হক, আব্দুর রহমান হয়, আব্দুস সাত্তার হয়, সে কোরআন শোনা তো দূরের কথা, যেখানেই কোরআনের হক কথাগুলো আলোচনা করা হয় সে বিভিন্ন দল বিভিন্ন অজুহাত দিয়ে ওই কোরআনের আলোচনার মঞ্চ থেকে কোরআনের আলোচনা বাধা দেওয়ার জন্য কিছু কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। কিন্তু ওই সময় কাফের ইহুদি নাসারা বেঈমানদের চিন্তা ভাবনা ছিল রাত্রে তো ঘুমাইতে যাব, কিন্তু মুহাম্মাদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবো, তারপরে তৃপ্তি সহকারে আমরা ঘুমাইতে যাব। সুতরাং ওই সময় কাফেরদের স্বভাব আর বর্তমান সময়ে মুসলমান মুনাফিকদের স্বভাব কখনো এক হতে পারে না। তো নবীজি যখন এশার নামাজ আদায় করার পর, নবীজির আদত ছিল এশার নামাজের পরে খেয়ে নিতেন, তারপরে কোরআন তেলাওয়াত করতেন, নবীজি ঘুমাই যাইতেন। আমাদের মতন আজাইরে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় গোল মিটিং করতো না, বা সংসদ ভবন, মিনি সংসদ ভবন বানাইতো না। নবীজি এই রাত্রে তাড়াতাড়ি ঘুমাইতেন, ওই রাত্রে উঠতেন আগেই। কেননা নবীজির আদত এটা সবসময় ছিল, শুধু রমজান মাস বলে নয়, পুরা 12টি মাস তা নয়, পুরো হায়াতি জিন্দিগিতে নবীজি শেষ রাত্রে উঠছেন, রব্বে কারিমের কাছে দোয়া চেয়েছেন আমাদের জন্য, ইয়া উম্মতি বলে কান্নাকাটি করছেন। তো নবীজির আদত ছিল হলো এশার নামাজ আদায় করার পরেই কোরআন তেলাওয়াত করতেন। আবু জেহেল চিন্তা করছে যাই একটু কোরআন তেলাওয়াত শুনে আসি। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা প্রত্যেকটা লিডার, নেতা, মাথামোটা মাথাফলা বেঈমানগুলা নবীজির হুজরার চারি সাইডে তারা কান পেরে কোরআন তেলাওয়াত শুনতেছে, আর নবীজি তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। নবীজি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করার পর নবীজি যখন এবার বিশ্রামে যাবেন, কোরআন তেলাওয়াত যখন অফ করে দিলেন, সমস্ত কাফের ইহুদি নাসরা বেঈমানেরা নবীজির হুজরার তো চারি সাইডে তারা কান পেটে কোরআন তেলাওয়াত শুনে। যখন এই কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, আবু জেহেল তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য যখন মুভমেন্ট শুরু করল, হঠাৎ করে লক্ষ্য দেখে, হায় রে, আমাদের যত নেতারা সকলেই তো এক জায়গায় হয়ে গিয়েছে। আবু জেহেল নেতা, চেয়ারের গরমে, ক্ষমতার গরমে সকল নেতাদের বলে, কি ব্যাপার, এত রাত্রে মুহাম্মাদের ঘরের নিকটে তোরা কি করস? কি ব্যাপার, এত রাত্রে এখানে কেন? প্রত্যেকে বলছে, নেতা রাত, আওয়াজ দূরে যাবে, আওয়াজ একটু কম করো, কেননা তুমি যে কারণে আসছো আমরা ওই একই কারণে মুহাম্মাদের ঘরের কর্নারে, মুহাম্মাদের ঘরের নিকটে চলে আসছি। এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্রত্যেকেই বলল, নেতা কোনো কথা হবে না। আমাদের অনুসারীরা যখনই জানতে পারবে আপনার চেয়ার নিয়ে, তখন কিন্তু টানাটানি শুরু হয়ে যাবে। আবু জেহেল বলল, তাহলে এখান থেকে একটা ফয়সালা হয়ে যাক, কাল থেকে কেউ আর কোরআন তেলাওয়াত শুনতে আমরা আসবো না। কেউ যদি আসে 144 ধারা রুলস আমি জারি করে দিলাম, আমাদের দলের থেকে তো তার নাম কাটা যাবে, এমনকি তার এমন বিচার হতে পারে দেহ থাকবে মাগার দেহর সাথে কল্লা থাকবে না। এই রুল জারি করে দিল। পরের দিন যখন এশার নামাজ আদায় করার পর নবীজি খাওয়া দাওয়া করলেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। এইদিকে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা প্রত্যেকের শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে। কেননা দৈনন্দিন কোরআন তেলাওয়াত শ্রবণ করার পর বালিশে যখন এই মাথা দেই, তখন আর কোনো ট্রাবল হয় না, শান্তির ঘুম কেমনে যেন চলে আসে। কিন্তু আজকে তো আমাদের নেতা নিষেধ করে দিয়েছে, যদি যায় তাহলে স্ত্রী বিধবা হয়ে যাবে, সন্তানরা তারা এতিম হয়ে যাবে। সাধারণ কর্মীরা কেউ গেল না। আবু জেহেল মনে মনে চিন্তা করে, এইটাই হলো সব থেকে বড় সুযোগ, কেননা কেউ যাবে না, আমি যাব এবং মুহাম্মাদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবো। আর মুহাম্মাদের জবান থেকে যদি কোরআন তেলাওয়াত শুনতে না পাই, তাহলে আমি আবু জেহেল, আমার চোখের ভিতরে ঘুম আসবে না। আবু জেহেল চলে গেল, চুরি করে চলে গেল। আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনল,
আবু জেহেল যখন কোরআন তেলাওয়াত শোনা শেষ করলো, যখন মুভমেন্ট করে বাড়ির দিকে যাবে, লক্ষ্য করে দেখে, মনে লাগে ভয়, না জানি কি হয়। হায় রে আমাদের সকল নেতারা তো এক জায়গায় উপস্থিত, এক জায়গায় হাজির। তাদেরকে বলল, কি ব্যাপার, তোমরা কেন আসছো? প্রত্যেকে একটাই কথা বলে, নেতা তুমি তো নিষেধ করে দিয়েছো মুহাম্মাদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে পাইবে না, কিন্তু বিশ্বাস করো, লাত উজ্জার কসম খেয়ে বলি, মুহাম্মাদের জবান থেকে যদি কোরআন তেলাওয়াত না শুনতে পাই, তাহলে রাতের ঘুম যেন কে আমাদের কাছ থেকে কেড়ে নেয়। কোরআনের মজা আছে না নাই? এটা কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই কোরআন তেলাওয়াতের ভিতরে ওই 1400-1500 বছর আগে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা রাত্রে বৈঠক করে বলছে, খবরদার কোরআন তেলাওয়াত শুনবি না। কিন্তু রাত হইলেই তারা আবার কোরআনের আকর্ষণে কোরআন তেলাওয়াত শুনতে যায়। কিন্তু বর্তমান সময় এক শ্রেণীর মানুষ তারা কোরআন তেলাওয়াতে বাধা দেয়। তাদের একটা উদাহরণ আপনাদেরকে দিলে বুঝতে পারবেন। ধনী মানুষ রক্তের প্রয়োজন, এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। ধনী মানুষ তার আন্ডারে যত ব্যক্তিবর্গ আছে প্রত্যেকের বলল, আমার শরীরের ভিতরে এমন একটা রোগের বাসা বাঁধছে, আমার রক্তের প্রয়োজন, সুতরাং এই রক্তের সাথে অন্য কারোর রক্তের ম্যাচিং হইতেছে না, পেপারিং করো, পোস্টারিং করো, মাইকিং করো, বিনিময়ে আমার কালকের ভিতরেই আমার 2 ব্যাগ রক্তের প্রয়োজন। আমি এই উদাহরণটা আপনাদের সামনে পেশ করতেছি একটাই কারণ, এই বর্তমান সময় কোরআনের মাজলিস, কোরআনের আলোচনায় বাধা দেয় কারা? এই উদাহরণটা তাদের জন্য প্রযোজ্যর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য এই উদাহরণটা আমি দিচ্ছি। সমস্ত জায়গায় সার্কুলার করলো, পোস্টার করলো, কোনো জায়গায় এই রক্তের সাথে ম্যাচিং হয় না। ঘটনাক্রমে আপনাদের এই বক্সারার ভিতরে একজন ব্যক্তির রক্তর সাথে, ব্লাডের সাথে ওই ধনী মানুষের ব্লাডের মিল হয়ে গিয়েছে। প্রত্যেকে গিয়ে বলে, ও আমাদের নেতা, ও আমাদের মনিব, বক্সারার এক ব্যক্তির রক্তের সাথে আপনার রক্তের মিল হয়ে গিয়েছে। ধনী মানুষ বলল, তাহলে খবরদার, তাকে কষ্ট দিবা না, কেননা আমার রক্তের প্রয়োজন, আর আমার রক্তের সাথে তার রক্ত ম্যাচিং হওয়ার কারণে আজকে আমার বাড়িতে সে ভিআইপি মেহমান। সুতরাং রেঞ্জ রোভার নিয়ে যাও, BMW গাড়ি নিয়ে যাও, তাকে সুন্দর করে আলিঙ্গন করে আমার বাড়িতে নিয়ে আসো। ওই ব্যক্তিকে আপনাদের এই বক্সানার যার রক্তর সাথে ধনী মানুষের রক্তের গ্রুপ মিলে গিয়েছে, তাকে নিয়ে যাওয়া হলো, সুন্দর করে আদর আপ্যায়ন করা হলো। সে ডান বাম কিছুই বুঝতেছে না, কি ব্যাপার, আমাকে কেন আনা হলো এবং আপ্যায়ন জামাই আদর কেন করা হচ্ছে সে বুঝতেছে না। হঠাৎ করে ধনী মানুষ সামনে আসার পরে বলে, তোমাকে কেন নিয়ে আসলাম তুমি কি জানো নাকি? এবার ওই ব্যক্তি বলল, না আমি তো জানি না কি কারণে আনা হলো এবং এত আদর আপ্যায়ন করা হলো, আমি তো কিছুই জানি না। ওই ধনী মানুষ বলল, দেখো আমার শরীরের ভিতরে এমন একটা রোগের বাসা বাঁধছে, যে কারণে আমার প্রতি মাসে আমার দেহের ভিতরে রক্ত দেওয়া লাগে, আর আমার রক্তটা এমন একটা রক্ত, এবি নেগেটিভ, এই রক্ত কোনো জায়গায় পাইতেছি না। আমি পেপারিং করলাম, সার্কুলার করলাম, মাইকিং করলাম, কোনো জায়গায় আমি রক্ত পাই নাই। কিন্তু চিরুনে অভিযান করে বক্সারায় তোমার বাড়ি, আর তোমার রক্তের সাথে আমার রক্তের মিল হয়ে গিয়েছে, এই কারণে তোমাকে আমার কাছে নিয়ে আসা। আমি তোমার কাছ থেকে আজ 2 ব্যাগ রক্ত নিতে চাই। সম্মানিত হাজিরিন, একটা সুস্থ মানুষ লাগাতার 2 ব্যাগ রক্ত দিতে পারে না। এটা শুধু উদাহরণ এই কারণে আপনাদের সামনে উপস্থাপন করা। ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনাদের এই বক্সারায় বাড়ি, ওই ব্যক্তি হলো ঘটনাক্রমে বখিল। সঙ্গে সঙ্গে বলো, ও আমার নেতা, এবার বোঝা হয়ে গিয়েছে, আমার বুঝতে কোনো বাকি নাই, কেন তুমি আমাকে এত আদর আপ্যায়ন করেছো। কিন্তু তুমি শুনে নাও, আমি একজন বখিল, এমন বখিল যে চাউল যাওয়ার কথা 1 মাস, আমি এমন বখিলতা করি ওই চাউল যায় 6 মাস। সুতরাং আমি একজন বখিল, আমার শরীর থেকে 2 ব্যাগ রক্ত তোমাকে দিতে পারবো না। ধনী মানুষ ইশারা করলো, প্রত্যেকেই তাকে ধরে ফেললো, ডাক্তার রেডি আছে, 2 ব্যাগ রক্ত নিয়ে নিল। বখিল
মনে মনে চিন্তা করে আজ আমার টাকা নাই, ক্ষমতা নাই, যে কারণে তুমি জুলুম করে নির্যাতন করে আমার কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিয়েছো। আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমি বিচার চাইব এই 2 ব্যাগ রক্ত জুলুম করে নেওয়ার কারণে রব যেন এই বিচার আমার সামনে তোর করে নেয়। মনে মনে এমন টেনশন। হঠাৎ করে ওই রক্ত সব কিছু শরীরের ভিতরে ধনী মানুষ দিয়ে, ধনী মানুষ ওই বকিলের সামনে আসার পরে বলে, তোমাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, বড় উপকার করেছ, সুতরাং তোমাকে আমি ঠকাবো না। পকেটের ভিতরে হাত দিল, 2টা বান্ডেল বাহির করলো, 2 লক্ষ টাকা বকিলের হাতে দিয়ে বলল, 2 লক্ষ টাকা তোমাকে দিলাম 2 ব্যাগ রক্ত দেওয়ার কারণে। সঙ্গে সঙ্গে বকিলের শরীরের ভিতরে উত্তেজনা বিরাজমান করলো, গরম হয়ে গেল। বকিল বলল, নেতা কোনো অসুবিধা নাই, এখনো যদি আরেক ব্যাগ রক্তের প্রয়োজন হয় তাহলে বলেন, আরেক ভাগ রক্ত আমি দিতে রাজি আছি। ধনী মানুষ বলল, না না না, তোরা আগেই বলছি আমার শরীরের ভিতরে এমন একটা রোগের বাসা বাঁধছে, প্রতি মাসে রক্তের প্রয়োজন হবে, সুতরাং সামনের মাসে আমার রক্তের প্রয়োজন হবে, আমি তোকে ফোন দিব, তুই চলে আসবি, আমার রক্ত দিবি, তুই টাকা নিয়ে চলে যাবি। বকিল বলল, কোনো অসুবিধা নাই, আমি যদি ঢাকায়ও থাকি, আমার ওই চৌরাস্তায়, গাজীপুর চৌরাস্তার জ্যাম, গুলিস্তানের জ্যাম আমার কখনো কোনো সময় আটকায় রাখতে পারবে না, উড়তে উড়তে চলে আসব, বিনিময়ে আপনার রক্ত দিব। 1 মাস হয়ে গেল, ধনী মানুষ ওই বকিলকে ফোন দিল, আমার রক্তের প্রয়োজন। বকিল চলে আসলো, আসার পর 1 ব্যাগ রক্ত দিল। বকিল মনে মনে চিন্তা করে আর আনন্দ ফুর্তি করে, আজকে আমার আদর আপ্যায়ন করি না, এতে কোনো অসুবিধা নাই, কারণ এখান থেকে 1 মাস আগে 2 ব্যাগ রক্ত দিলাম, আর এই 2 ব্যাগ রক্তের বিনিময়ে আমি 2 লক্ষ টাকা পাইলাম, সুতরাং আজকেও 1 লক্ষ টাকা পাবো, সুতরাং আমার আদর আপ্যায়নের কোনো দরকার নাই। ধনী মানুষ আসলো, আসার পর বকিলের সামনে পকেটে যখন হাত ঢুকাইলো, হাত ঢুকানোর পর টাকা বাহির করলো, বকিলের হাতে টাকাটা দিয়ে দিল। বকিল যখন মুখটা যখন খুললো, লক্ষ্য করে দেখে 5টি 2 টাকার নোট। বকিলের মেজাজ গরম, ওই ধনী মানুষকে বলে, ও আমার মনিব, কি ব্যাপার, মজা করেন নাকি, মজা করেন নাকি? এখান থেকে 1 মাস আগে 2 ব্যাগ রক্তে 2 লক্ষ টাকা দিলেন, আজকে 1 ব্যাগ রক্ত দিলাম, 1 লক্ষ টাকা না দিলেন কোনো অসুবিধা নাই, কমপক্ষে তো 50,000 টাকা আপনি দিবেন, কিন্তু 50,000 টাকা তো দূরের কথা, 2 টাকার নোট 5টা দিছেন, তার ভিতরে 4টে, অর্থাৎ 2টা 2 টাকার নোট হলো অসল, আর 3টা 2 টাকার নোট হলো সসাল। আপনি কি আমার সাথে আপনি কি মজা নেন? ধনী মানুষ সঙ্গে সঙ্গে বলে, আরে বকিল, আমি তোর সাথে কোনো মজা নেই না, আমি তোকে কোনো ধোকাও দেই নাই, শোন, এখান থেকে 1 মাস পূর্বে আমি ধনী, আমার মনটা ছিল ধনী, এই কারণে আমি তোর 2 ব্যাগ রক্তে 2 লক্ষ টাকা দিয়েছি, কিন্তু তুই বকিল, তোর যে রক্তের ভিতরে অ্যাকশন আছে, তুই বকিল, তোর রক্ত আমার শরীরে আসার পর বিশ্বাস কর, আমি যে তোরে 10টা টাকা দিয়েছি, তার ভিতরে 4 টাকা অসল আর 6 টাকা সসল, এটাও আমার দিতে মনে চাই নাই। কেন জানিস? তুই বকিল, তোর ওই বকিলের রক্ত আমার ভিতরে ঢোকার কারণে আমার শরীরের ভিতরে তোর রক্তের প্রয়োজনের কাজ করতেছে, এই কারণে আমি ধনী হতে পারি, কিন্তু আমি তোরে টাকা দিতে পারবো না। সম্মানিত হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়ে গিয়েছে, আবু জেহেল আসবে না, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা তারা আসবে না, কোরআন হাদিসের আলোচনা যেখানে বাধা সেখানে দিতে আসবে না, কিন্তু বিশ্বাস করেন 1400-1500 বছর আগে আবু জেহেল, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা তারা বিদায় নিয়েছে, কিন্তু তাদের উত্তরসূরি যারা, তাদের ব্লাডের সাথে সম্পর্ক যাদের, তারাই এই বর্তমান সময় কোরআন হাদিসে তারা বাধা দেয়। বাধা দেয় কি দেয় না? তাহলে মনে করতে হবে ওই রক্তের কানেকশন আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য যারা বাধা দেয় তারা মুসলমান হতে পারে,
তার বাবা মুসলমান হতে পারে, তার দাদা মুসলমান হতে পারে, কিন্তু কোরআন হাদিসের যেদিন যে সময় যে অবস্থায় বাধা দেয়, বিশ্বাস করেন, কেননা কোরআন হাদিসের বাধা দেয় কেন? তার নেতার বিপক্ষে এই আয়াত, এই তাফসির, এই ব্যাখ্যাটা চলে যায়। কোরআন হাদিসে বাধা দেয় কেন? এই ব্যাখ্যা, এই তাফসির, এই আলোচনাটা তার দলের মতের বিরুদ্ধে চলে যায়। সুতরাং কোনো মানুষ দলকে সাপোর্ট দেওয়ার জন্য, পছন্দ করার জন্য কোরআন এবং হাদিসে যদি বাধা দেয়, বিশ্বাস করেন আল্লাহি তার ঈমান থাকবে না। আর ঈমান যদি না থাকে, বউ তালাক হয়ে যাবে। আর বউ যদি তালাক হয়ে যায়, তার সাথে এক জায়গা জিনা ছাড়া সবের কাজ হবে না, হবে। সুতরাং যারা এই পর্যন্ত এই আকাম করে আসছেন, আপনাদের এখনো সোজা হওয়ার সময় আছে। মারা তো যান নাই, সুতরাং এখনো সোজা হন, সময় আছে। নাইলে রব যদি আপনি আজালুহা ইজা যা আজালুহা লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু কখন আপনার আমার সবল দেবে, তওবা করার সুযোগ পাবেন না। নাম দরবেশ বাবা হতে পারে, কিন্তু বর্ডার দিয়ে ক্রস করার সময় দরবেশে আলামত চেঞ্জ করে হিন্দুয়ানি ভাব নিয়ে যাবেন। কিন্তু মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। একজনকে ধরছে, আরেকজন সঙ্গে সঙ্গে বলে, আরে আমার নিচ্ছ কেন, আমার বন্ধু তো আছে। কই কে? কই ওই যে দরবেশ বাবা। এই দরবেশ বাবা তো দাড়ি থাকে। আরে শব্দ শেষে তারপরে আসছে, ও তো দরবেশ বাবা, ওরেও ধরো, আমারে একা নিয়ে যেও না, কারণ আমিও যেমন অপরাধী ও তেমন অপরাধী। এই জন্য ভাই, বন্ধু বানাবেন এমন যার দেখলে নামাজের কথা মনে হয়, বন্ধু বানাবেন তেমন যার দেখলে গুনাহ থেকে তওবা করতে মনে হয়, বন্ধু বানাবেন তো তাকে যাকে দেখলে রবের রবুবিয়াতের কথা মনে হয়, বন্ধু বানাবেন তাকে যাকে দেখলে ইসলামিক কাজ, সমস্ত কোরআন হাদিসের কাজ, হাদিস মোতাবেক কাজ, সমস্ত কাজ করতে আগ্রহ লাগে, ইচ্ছা পয়দা হয়, বন্ধু তাদেরকে বানাবেন। কিন্তু বন্ধু বানাবেন না তাকে বেনজির, নজিরবিহীন খাদ্য খায় যে, তার নাম হয় বেনজির। এমন এই অপদার্থ মার্কা ব্যক্তিদের সাথে বন্ধু বানানো যাবে না। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এজন্য সম্মানিত হাজিরিন, আজ আলোচনা শুনবো তো আমাদের নয়নের মনির কাছ থেকে, আমাদের সাতক্ষীরার গর্ব, বাংলাদেশের গর্ব থেকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ তাআলা যেন বিশেষ করে, খাস করে তার জন্য দোয়া চাই, যতদিন পর্যন্ত বাঁচে আল্লাহ তাআলা যেন তার কণ্ঠনালীকে আমৃত্যুকাল পর্যন্ত কোরআনের জন্য, হকের পথে আল্লাহ তাআলা যেন তাকে কবুল ও মঞ্জুর করে নেয়। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।